বাংলাদেশকে হারাতে নিজের ইচ্ছে মতো উইকেট বানিয়ে এবার ফেসে যাচ্ছে অস্ট্রেলিয়া। আইসিসি থেকে আসতে যাচ্ছে কঠিন সিদ্ধান্ত। মাত্র 2 দিনে ম্যাকাই টেস্ট শেষ হয়ে যাওয়া এবার নড়ে চড়ে বসছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। এমনকি ম্যাকাইয়ের উইকেট নিয়ে করা হবে আলাদা তদন্ত। বাংলাদেশকে হারাতে নিজেদের খেয়াল খুশি মতো পিচ বানানোয় এবার কিভাবে ফেসে যাচ্ছে অজিরা, তাই নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। ডারউইনে ঐতিহাসিক জয়ের পর বাড়তি আত্মবিশ্বাস নিয়েই ম্যাকাইয়ের দ্বিতীয় টেস্টে মাঠে নেমেছিল বাংলাদেশ, কিন্তু সেই আত্মবিশ্বাস স্থায়ী হয়েছে মাত্র 2 দিন। সঠিকভাবে বলতে গেলে মাত্র 5 সেশনেই শেষ হয়েছে ম্যাকাইয়ের টেস্ট। বলের হিসেবে খেলা হয়েছে মাত্র 750টি। প্রথম দিনেই 2 দল হারিয়েছিল 18 উইকেট। দ্বিতীয় দিন লাঞ্চের আগেই পড়ে যায় আরো 5 উইকেট, আর পরের 5 উইকেট পড়তে সময় লেগেছে 1 সেশনের সামান্য বেশি। ম্যাকাই টেস্টে পিচের এমন আচরণ দেখে তাই প্রশ্ন উঠছে, বাংলাদেশকে হারাতেই তবে নিজেদের ইচ্ছা মতো পিচ বানিয়েছে অজিরা। সত্যি যদি এমনটা হয় তাহলে ফেঁসে যেতে পারে অস্ট্রেলিয়া। আইসিসি থেকে আসতে পারে দুঃসংবাদ। ম্যাকাই টেস্টের প্রথম দিন থেকেই উইকেটের বাড়তি বাউন্সের পাশাপাশি সুইং ও সিম মুভমেন্ট দেখা গেছে। পেস বোলারদের সামনে দাঁড়ানোটাই কঠিন ছিল ব্যাটারদের জন্য। বাংলাদেশের ব্যাটাররা তো বটেই, অস্ট্রেলিয়ার ব্যাটাররাও স্বস্তিতে ছিলেন না। টাইগাররা প্রথম ইনিংসে মাত্র 64 রানে অল আউট হবার পর অজিরাও প্রথম দিনে হারিয়েছে 8 উইকেট। প্রথম ইনিংসে স্টার্কের 6 উইকেটের জবাবে টাইগার বাহাতি শরীফুল একাই নিয়েছেন 7 উইকেট। ম্যাকাইয়ের এই উইকেট নিয়ে বিসিবির এক কিরোটারও প্রশ্ন তুলেছেন। তার মতে উইকেটটি অস্ট্রেলিয়ার সুবিধা মাথায় রেখেই তৈরি করা হয়েছিল, অর্থাৎ সবকিছু অস্ট্রেলিয়ার অনুকূলে রাখার জন্যই এমন উইকেট তৈরি করা হয়েছে। তবে এমন উইকেট পেয়ে বাংলাদেশি বোলাররাও দুর্দান্ত বল করেছে। এদিকে ম্যাকাইয়ের উইকেট নিয়ে আরো কড়া অবস্থান নিয়েছেন বিসিবি পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। তিনি মনে করেন, ডারউইনে বাংলাদেশের জয়ের পর অজিরা ঠিকই বুঝেছিল এই লাল সবুজদের দলকে স্বাভাবিক ক্রিকেটে হারানো সহজ হবে না, আর সেজন্যই দ্বিতীয় টেস্টে জয় নিশ্চিত করতেই উইকেট তৈরিতে বিশেষ পরিকল্পনা করেছে অজিরা। এ ব্যাপারে তিনি বলেন, প্রথম টেস্ট জয়ের পর আসলে অস্ট্রেলিয়ার টনক নড়ে গেছে। যেভাবেই হোক জয়টা তাদের চাই, এই চিন্তা থেকেই ম্যাচটা জিততে তারা এমন পিচ বানিয়েছে। বিসিবির এই পরিচালকের মতে 5 দিনের টেস্ট 2 দিনেরও কম সময়ে শেষ হওয়া এবং ম্যাচে এত বেশি উইকেট পড়ার বিষয়টি অবশ্যই তদন্ত করা উচিত। আইসিসির পক্ষ থেকেও ম্যাকাইয়ের উইকেট নিয়ে রিভিউ করার দাবি তুলেছেন বিসিবির এই কর্মকর্তা। অতীতে মিরপুরে 2.5 বা 3 দিনের মধ্যে কোনো টেস্ট শেষ হলেই বাংলাদেশের উইকেট নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নানা ধরনের সমালোচনা হয়েছে। স্পিন বান্ধব উইকেটকে অনেক সময় ব্যঙ্গ করে ধানক্ষেত পর্যন্ত বলা হয়েছে। তবে মিরপুরে অবশ্যই 2 দিনে কোনো টেস্ট ম্যাচ শেষ হবার নজির কখনোই ছিল না। সেখানে অস্ট্রেলিয়ায় তো এমন ঘটনা ঘটে প্রায়শই। হোম কন্ডিশনের সুবিধা নিতেই এমন পথ বেছে নেবার অতীত অভিজ্ঞতা রয়েছে অজিদের। এবার সেই ঘটনার শিকার হতে হলো লাল সবুজের বাংলাদেশকেও। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ম্যাকাইয়ের উইকেটকে আইসিসি কিভাবে মূল্যায়ন করে। মাত্র 5 সেশনে ম্যাচ শেষ হয়ে যাবার এই ঘটনা মোটেই ভালো চোখে নেবে না আইসিসি। যদি ম্যাচ রেফারি মনে করেন যে উইকেটটি টেস্ট ক্রিকেটের উপযোগী ছিল না, তাহলে অস্ট্রেলিয়ার জন্য সেটি অস্বস্তিকর হয়ে উঠতে পারে। আইসিসি থেকেও আসতে পারে ডিমেরিট পয়েন্টও।